চলতি অর্থবর্ষের শুরুতেই মোদী সরকারের বড় সিদ্ধান্ত, গুগল কর অর্থাৎ ইকুয়ালাইজেশন লেভি তুলে দেওয়া হয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং টেক জায়ান্টদের ভারতে প্রভাব, সব মিলিয়ে এখন প্রশ্ন, এর পিছনে রাজনৈতিক বার্তা বেশি নাকি অর্থনৈতিক বশ্যতা শিকার? 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার বাতিল করেছে গুগল কর। ডিজিটাল বিজ্ঞাপন পরিষেবার ওপর 6% সমীকরণ শুল্ক দিত বিদেশি প্রযুক্তি সংস্থাগুলি। ঠিক তার একদিন পরেই 2 এপ্রিল পারস্পরিক শুল্ক নীতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শুল্ক ঝড়ে রক্তাক্ত বিশ্ব শেয়ার বাজার, আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যেও। বিশ্লেষকেরা বলছেন, এই কর প্রত্যাহার আসলে আমেরিকার উদ্দেশ্যে এক কূটনৈতিক বার্তা। নয়াদিল্লি মার্কিন সংস্থাদের সঙ্গে বৈষম্য করছে না, মার্কিন সংস্থাগুলোর মন জয়ে ব্যস্ত তারা। ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, আমরা চীন নই। সরকারের এই পদক্ষেপ সেই বার্তাকেই আরও জোরদার করে। যদিও সরকারের বক্তব্য, এই করের বোঝা গিয়ে পড়ছিল বিজ্ঞাপনদাতাদের উপর, ফলে দেশের ডিজিটাল বিজ্ঞাপনের খরচ বেড়ে গিয়েছিল। কর তুলে নিলে সেই খরচ কিছুটা হলেও কমছে। গুগল, মেটা, অ্যামাজনের মতো সংস্থাগুলি এখন ভারতের বাজারে আরও লাভবান হচ্ছে। অন্যদিকে দেশীয় সংস্থাও আগ্রহী হচ্ছে অনলাইন বিজ্ঞাপনে। এদিকে ট্রাম্পের শুল্ক বৃদ্ধি রুখতে অ্যাপল তড়িঘড়ি 5টি বিমান বোঝাই করে আইফোন পাঠিয়েছে আমেরিকায়। কারণ 5 এপ্রিল থেকে নতুন 10% শুল্ক কার্যকর হয়েছে। প্রায় 50টি দেশ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে নেমেছে। চিঠি দিয়েছে বাংলাদেশও। এই প্রেক্ষিতে টেক জায়ান্টদের কর ছাড় দিয়ে কার্যত মোদী সরকার বুঝিয়ে দিল, আমেরিকার সঙ্গে তোষণের কূটনীতি বজায় রাখতে চায় তারা। যখন গ্যাসের দাম 50 টাকা বাড়ালো কেন্দ্রীয় সরকার, তখন প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, সাধারণ মানুষের পকেটে টান দিতে পিছুপা না হলেও বিদেশি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত। ট্রাম্পের ট্যারিফ ঘোষণার একদিন আগেই গুগল ট্যাক্স কমিয়ে দেওয়া কি আদৌ বিশ্বগুরু ভারতের স্বার্থের পক্ষে? মোদিজি বলছেন, আমরা চীন নই। আজ যখন ট্রাম্পের তুগলকি ট্যারিফের বিরুদ্ধে গর্জে উঠছে চীন, ইউরোপের দেশগুলো, তখন ভারতের বশ্যতা শিকার ঠিক কোন বার্তা দেয়? কলকাতা টিভি।